আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। অনেক সময় দেখা যায় ইলিশ মাছ খাওয়ার পর মাথাগুলো ফ্রিজে জমা হয়ে থাকে। তো অনেকগুলো মাছের মাথা যখন জমা হয়ে যায় তখনই কিন্তু আপনারা তৈরি করতে পারেন এই ভীষণ মজার রেসিপিটি। আর এই ভীষণ মজার এই রান্নাটি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায়। তো চলুন দেখে নেই এই ইলিশ মাছের মাথা রেসিপিটি তৈরি করতে কী লাগছে। আমি এখানে 8টি ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাগুলো এরকমভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারে মাথাগুলো নিয়ে নিব। অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে এই রান্নাটা করার জন্য। তো সবগুলো মাথা আমি নিয়ে নিচ্ছি। আর সবগুলো মাথা এরকম করে বিছিয়ে নিতে হবে। একটার উপরে একটা কিন্তু রাখবেন না, ঠিক এভাবে করে বিছিয়ে রাখতে হবে। আর যদি একটার উপর একটা করে রাখেন তাহলে পানির পরিমাণটা বেশি দিতে হবে, এই আর কি। তো মাছের মাথাগুলো বিছিয়ে রাখার পর আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি মগ দিয়ে দিচ্ছি। তো 2 মগ পানি দিয়ে দিলাম। 2 মগ পানি দেওয়ার পর এই যে দেখুন এই পরিমাণে, যাতে মাথাগুলো ভালো করে সিদ্ধ হয়। তারপর ঢাকনাটা দিয়ে ডেকে চুলার আঁচটা ফুল আঁচে রেখে যখন প্রথমে একটা সিটি আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 5টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো 5টা সিটিতে দেখা যাবে মাছের মাথাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5টা সিটি হওয়ার পর তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে এই যে দেখুন পানিটা কিন্তু আর নাই, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর মাছের মাথাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইলিশ মাছের মাথার তেল। আর এখানে এই কাঁটাগুলো দেখুন কত নরম হয়ে গিয়েছে। এইভাবে প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে কাঁটাগুলো একদমই নরম হয়ে যায়। কাঁটাগুলো কিন্তু খাওয়া যায়। তো সবগুলো মাথা কিন্তু আমি এইভাবে ভেঙে নিচ্ছি কাঁটা সহ। কাঁটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নাই, ঠিক এইভাবে ভেঙে নিলেই হবে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিমাণ বেশি দিবেন না, যেহেতু ইলিশ মাছের মাথায় এমনিতেই অনেকটা তেল উঠবে। তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো না, হালকা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এভাবে নেড়ে চেড়ে যখন একটু হালকা ব্রাউন কালার হয়েছে, সামান্য একটু হালকা কালার হয়েছে, তখন আমি যে মাথাগুলো ভেঙে রেখেছিলাম মাথাগুলো দিয়ে দিলাম। মাথাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আর আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমিয়ে দিতে পারেন, আপনারা যেরকম জাল খান সেই রকম দিবেন। সবগুলো মশলা দেওয়ার পর এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জিরা বাটা দিতে পারেন। চেষ্টা করবেন কাঁচা জিরাটা দেওয়ার, টালা জিরা গুঁড়া দিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা কমে যায়। তাই আমি জিরাটাই ব্যবহার করে নিই এই রান্নাতে। তো এভাবে সব কিছু দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর দিয়ে দিলাম এখানে আস্ত কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা ভালো করে দিতে পারেন, মরিচের গুঁড়ার পরিমাণটা যদি কমিয়ে দেন। তারপর এইভাবে নেড়েচেড়ে প্রায় 15 মিনিটের মতো আমি এই ভাজিটা করে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ভাজিটা করছি। আর ভাজিটা করতে করতে দেখবেন তেল সাইড দিয়ে ভেসে এসে, তখন বুঝবেন আসলে এটা ইলিশ মাছের মাথার তেল। আর এটা একদম বেশি লাল লাল করবেন না, হালকা এরকম কালার হলেই হবে। তো এইভাবে নেড়েচেড়ে প্রায় 15 মিনিটের মতো আমি ভাজিটা করে নিয়েছি। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এর চেয়ে বেশি কালার করবেন না, ঠিক এরকম কালার হলেই হবে। চুলাটা অফ করে দিয়ে তারপর নামিয়ে নিব। এই যে দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন, রান্নাটা দেখে তো বুঝতে পারছেন কত সহজে ইলিশ মাছের মাথার রেসিপিটি তৈরি করা যায়। রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো ইলিশের মাথা যদি এখন আপনাদের ফ্রিজে বেশি জমা হয়ে যায়, অবশ্যই রেসিপিটি তৈরি করবেন। আর এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, ছোট বড় সবাই কিন্তু খেতে পারে, কাটা লাগার কোনো ভয় নাই। আপনারা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন কত সহজে এই রান্নাটি করা যায়। আশা করি আমার আজকের ইলিশ মাছের মাথা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।